তো তুমি সবকিছু দাও ভিডিও করলে আমি বুঝি দেখি না। তুই তো দেখবি, তুই পাসি না। হ্যাঁ দেখ ভিডিও করলে আজকে আর আমি দেখবো সব ই খাইছিলি। ভাবি ও ও ভাবি বাবা কি বলো? কেমন আছো? এই তো মোটামুটি কেমন থাকি, তুমি জানো না কেমন এই থাকি। সারাদিন যে ফোন টিপুন এগুলা দেখলে কি দিন যাবো? কি করম যদি সুখ না থাকে? সুখ থাকবো না, সুখ কেমনে থাকে এখন? দেশে পাখি রেখে কেউ যদি বিদেশে থাকে তাহলে কি সুখ কি মনে ভিতরে আসে? সেই কারণে তো ওই যে সংসারের কাজ কাম কইরা তোমাকে খাওয়াইটা ঘরে মোবাইল টিপি। টিপ পাই তো তোমাকে আমি তো এটা মোবাইল না টিপা যদি দেবর একটু টিপতা তো ভালো হইতো না? আরে কি কও এইগুলো তুমি? তোমার ভাই বিদেশ গেছে টাকা কামাইবার জন্য, আর আমারে কি এইগুলা করার জন্য রেখে আমি তো গেছে? এটাই কই, ভাই গেছে বিদেশ টাকা কামাই করার জন্য, তা তুমি যে হ্যাঁ যাচ্ছ এই যে মনে করো যে ভাবি তুমি আর আমি তো ফিরি না। হুম। এটা কথা কই রাগ করো না। হ্যাঁ বলো। তোমার শরীরের ভিতরে যে রূপ জৈবন টাসটাসা নাকি তাতে কি হয়েছে? এটা পয়সা গেলে লাভ হবো? দেখো, এটা তোমার ভাইয়েরই, হ্যাঁ আর এটা অন্য কেন না। তোমার ভাই আমার রাই কয়ে গেছে যাখি তুমি জানি কোন লোকের সাথে এরকম কিছু করো না। না না, এটা ভুলও করবে না, এর মহাপাপ। না আমি ওইগুলা পারব না। তো আমার এটা তো আমি এটা শোনো, পারবো না। আমার টস টস যৌবন আছে, ঠিক আছে, এইভাবেই থাকো। দরকার বললে ওই যে ওইটা লাগাবো, তারপরও মাইশের কাছে যাব না। শুনো আমি একটা কথা কই, মানুষের কাছে যা মানে মহাপাপ, ভাই কয়ে গেছে না, তো ভাই যে আমার একটা দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব তো আমার পালন করে লাগবো। কইছে আমার তোমার দায়িত্ব দিয়ে গেছে সংসারের, সংসারে কি লাগে না লাগে এইগুলার দায়িত্ব দিয়ে গেছে। তোমারে কি তোমার ভাই কয়ে গেছে যে তোমার ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য? তুমি আমার লাইন না হো, আমি কি কই? তুমি যে কিছুক্ষণ আগে একটা কথা কইলা যে এগুলা পাপ, ও এগুলা পাপ, এক নাম্বার পাপ, কিন্তু আমার জন্য পাপ না, কারণ আমি তো ভাই, কথা বুঝো নাই? দেখো, আর তুমি হোক ভাবি, শুনো আমি একটা কথা কই, ভাই যে মনে করো যে বিদেশ গেছে আর জীবনে যদি না আহে তাহলে এখন কমলা তো আমি সব ভাই খাবো। ভাবো একবার, ভাবো ভাবো ভাবো, আমি যা কথা কই জ্ঞানের কথা কই, ও জ্ঞানের কথা কই না। হ, এক হিসাবে ঠিকই কইছস। এই যে আজকে বেচারায় 5 বছর ধরে বিদেশ গেছে, আমারও তো একটা চাহিদা, আর ওইটা দিয়ে কয়দিন কাজ চালানো। তোরে আমি কখনো লজ্জায় বলতে পারি নাই, তুই যখন আমার মনের কথাটাই বলছস তাহলে কি তোর মন চায়? একটা কথা বলবো, আমি একটা কথা কই, সামান্য একটা কথা, মহিলা মানুষের কিন্তু রূপ জীবন কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, বুঝছো? আর মহিলা মানুষের মনে করো যে মুখ ফাড়ে কিন্তু বুক ফাড়ে না, আজকে আমি বুক ধরে ফাটানো। তাই? হ্যাঁ। তাহলে বাড়িতে তো আছে কেউ নাই, আর না তুই থাকা, যখন আসছস তাহলে একটু হইব নাকি? আর একটু হলে কাম হবো, আমার সর্বনিম্ন 1 ঘন্টা। কি কস? আরে আমি না মনে করে যখন বিয়েতে হইলে মনে করে যে 5-10 মিনিট সামথিং ব্যাপার, কিন্তু অন বিয়ে না তোমার লোক আমি একটু এসেল করবো, কেমনি কি করা লাগবো, কোন স্টাইলে করা লাগবো তুমি দেখাই দিবা না। পরে বাসর করে যায়, পরে মনে করো যে সেই জায়গাতে এক জায়গায় গোতা ফেলাম, পরে লাগবো আগুন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আয়। পালিশ ঠিক করে দে। এখন কত সুন্দর ভালো কথা। আসলে মেয়েদের না একটু লজ্জাই বেশি। আরে কেউ নাই ওইখানে, মনে হয় বিলাল আছে। কি ভাব ভাই তো আবো না, 10 বছরের নিমতে ভাই আর আবো না। ভাই আইলে চালু, ভাই আইলে তো তুমি আমার ফোন দিত, ভাই লোকে জিমু তো তুমি সবকিছু দাও ভিডিও করলে আমি বুঝি দেখি না। তুই তো দেখবি, তুই পাসি না। হ্যাঁ দেখ ভিডিও করলে আজকে আর আমি দেখবো সব ই খাইছিলি মদালিম জোড়া আরে তুমি, তোমার কোনো খোঁজ খবর নাই, আর ফোন নাই, কোনো কিছু নাই, তুমি এইভাবে হুটহাট চলে আসছো। হ্যাঁ ফোন দিয়ে আইতা। ফোন দিয়ে আইলে কি আর এই দৃশ্য আমি নিজের চোখে দেখতে পারতাম? আরে দেখো, তুমি এরকম কিছু দেখো না। আর এটা তো তোমার স্বাস্থ্য ভাই, একটু আসছে ভাবির সাথে গল্প করার জন্য। তুমি তো যে প্রবাসে থাকো, কাজ কাম করো, সময় দিতে পারো না, ফোনেও কথা বলতে পারো না, তার জন্য। তাই তার জন্য কি বলছি যে ওর সাথে এইসব রং ঢং করার জন্য? দেখো এরকম কিছু করে নাই। ওঠ যা। আমি নাই আর খুব সুবিধা পাইছো না, যখন তো নাই পড়ো ভাবির এনে। ভাবি ডাক দিছে কি? তোরে লইতাছি পরে আমি, দাঁড়া।
আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো এরকম কিছু করব না। শোন, তুই যে কি করবি না করবি আমার সব জানা আছে। তোর সাথে আর আমার সংসার চলবে না। আমি অনেক সুযোগ দিছি তোরে, তোর সাথে সংসার চলবে না। যা। দেখো আরেকটা আবার সুযোগ দাও। আমি অনেক সুযোগ দিছি, তোমারে আবার সুযোগ দেই, তুমি আরো সর্বনাশ করবা আমার। আর আমার যে টাকা পয়সা পাঠাই, টাকা পয়সা কই গেছে একটা হিসাব দিতে পারবা তুমি? যাও যাও, তোমার আর রাখতাছি না। শালার এত কষ্ট করে আমি বিদেশ থেকে আমি টাকা কামাইয়া এই দেশে পাঠাই, আর আইসা এই দৃশ্য দেখি আমি, না আমি আর দেশেই থাকবো না।